নমস্কার। সামনেই ফেব্রুয়ারি মাস। এই মাসেই সরকারি কর্মচারী এবং শিক্ষকগণ তারা তাদের ইনকাম ট্যাক্স ফাইল করবে। তাই কত সহজে নিজের ইনকাম ট্যাক্স ফাইল করা যায় সে বিষয় নিয়েই আজকের আপনাদের সামনে একটি ভিডিও আমি তুলে ধরব। প্রথমেই আপনাদের মিরাক্কেল নরেন এবং শোভনাথ চ্যানেল থেকে স্বাগত। ইনকাম ট্যাক্স ফাইল কিভাবে করবেন, প্রথমে আমি আপনাদের ডিডাকশানগুলো অর্থাৎ কোন কোন ধারা অনুযায়ী আপনি আপনার ডিডাকশানগুলো নিয়ে নেবেন ওল্ড সিস্টেমে। ওল্ড সিস্টেমে আপনি কোন কোন ধারায় কী ছাড় পাবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি। ডিডাকশান সবাইয়ের জন্য এটাই রয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000। পি ট্যাক্স যে যেমনভাবে পি ট্যাক্স কাটান সেই পি ট্যাক্সটা আপনি দেবেন। তারপর 80C এই ধারায় আপনি ম্যাক্সিমাম 1,50,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। সে আপনি পিপিএফ হতে পারে, জিপিএফ হতে পারে, এলআইসি, জিআইএস, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল এবং টিউশন ফি ম্যাক্সিমাম 2 ছেলেমেয়ের। এক্ষেত্রে আপনি 1,50,000 টাকা ছাড় পাবেন। নেক্সট, আন্ডার সেকশন 80D মেডিকেল ইন্স্যুরেন্স। নেক্সট, আন্ডার সেকশন 80D মেডিকেল ইন্স্যুরেন্স। যদি আপনি নিজের এবং আপনার মিসেসের এবং ছেলে মেয়ের মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকেন তাতে 25,000 টাকা ছাড় পাবেন। আর যদি আপনার পেরেন্টস থাকে অর্থাৎ বিলো 60 ইয়ার্স তার জন্য আপনি 25,000 টাকা ছাড় পাবেন। তবে এই ইন্স্যুরেন্সের কাগজ কিন্তু আপনাকে শো করাতে হবে। আর কিসে ছাড় পাবেন, যদি আপনার নিজের অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনি 50,000 টাকা পাবেন। এবং আপনার পেরেন্টস উনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে সেক্ষেত্রেও আমি 50,000 টাকা ছাড় পেয়ে থাকতে পারেন। নেক্সট চলে যাব আন্ডার সেকশন 80CCD এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম। এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 50,000 টাকা ছাড় পাবেন। তারপর আপনি আন্ডার সেকশন 24 ইন্টারেস্ট অফ হাউস বিল্ডিং লোন ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকা ছাড় পাবেন। ওই ইয়ারের জন্য আপনি 2 লাখ টাকা ছাড় পাবেন, তবে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। নেক্সট রয়েছে আন্ডার সেকশন 13A HRA অ্যালাউন্স। এই HRA অ্যালাউন্স পেতে হলে আপনাকে একটা রুলস ফলো করতে হবে। সেই রুলস আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। কোন প্রসেসে কোন নিয়মে আপনি কত টাকা আপনি হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারেন সে ব্যাপারে আমি একটা ভিডিও করেছি। সেই নিয়ম অনুসারে আপনি আপনার HR ডিডাকশন করতে পারবেন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কোন ধারায় কত টাকা আপনি ছাড় পাবেন, সেক্ষেত্রে আপনি সবাইকে জানালাম। এবার নেক্সট ধরে নিন কারোর গ্রস স্যালারি বা আপনার স্যালারি হয়তো 9 লাখ টাকা। গ্রস স্যালারি মিনস ইনক্লুডিং বোনাস এবং এরিয়ার নিয়ে আপনাকে গ্রস স্যালারি করতে হবে। এক্ষেত্রে আপনি কি ছাড় পাবেন, প্রথমে নিলেন 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশান, তার সঙ্গে পি ট্যাক্স যার যেমন আছে। এক্ষেত্রে আমি ম্যাক্সিমাম যে 200 টাকা অর্থাৎ 12 দুগুণে 2400 টাকা আমি ধরেছি। তারপর রয়েছে 80C এই ধারায় আপনি ম্যাক্সিমাম 1,50,000 টাকা ছাড় নিলেন। 80D মেডিকেল ইন্স্যুরেন্স অনেকের নেই, নীল দিলাম।
নেক্সট এইটি সিসিডি, এনপিএস, এক্ষেত্রেও অনেকেরও নেই, ন্যাশনাল পেনশন স্কিমে টাকা জমানোর জন্য, সেক্ষেত্রে আমি নীল দিলাম। এবার আন্ডার সেকশন 24 ইন্টারেস্ট অফ হাউস বিল্ডিং লোন, এক্ষেত্রে ওই ফিনান্সিয়াল ইয়ারে আপনি হয়তো ম্যাক্সিমাম 60,000 টাকা ইন্টারেস্ট পে করেছেন, এবং এই সাপোর্টিংটা কিন্তু আপনাকে দেখাতে হবে। ব্যাংক থেকে নিয়ে এসে কত টাকা আপনি ইন্টারেস্ট পে করেছেন এটা কিন্তু আপনাকে শো করাতে হবে। আর নেক্সট হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা আমি নিয়ম অনুসারে 60,000 টাকা ধরলাম। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 3,22,400 টাকা। তাহলে 9 লাখ থেকে 3,22,400 টাকা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম হলো আপনার 5,77,600। এবার এই ওল্ড রিজিমে আপনি কিন্তু এতগুলো ছাড় পেতে পারেন। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো আপনার 5,77,600 টাকা। আপ টু 2.5 লাখ অর্থাৎ 2,50,000 নীল, কোনো ট্যাক্স পে করতে হবে না। নেক্সট 2.5 লাখ থেকে 5 লাখ, এটা আপনি 5% পেমেন্ট করবেন, অর্থাৎ 2.5 লাখ থেকে 5 লাখ, তার মানে 5% ইজ ইকুয়াল টু 12,500। আবার নেক্সট বলা হয়েছে 5 লাখ থেকে 10 লাখ 20%। তারপরে নেক্সট, তাহলে এখানে 2.5 লাখ বাদ দিলাম, আবার নেক্সট 2.5 লাখের উপর আমি 5% নিলাম, তাহলে 5 লাখ 5 লাখ আমার চলে গেল। নেক্সট থাকলো আমার কত? 77,600 টাকা। এই 77,600 টাকার উপরে আপনি 20% স্ল্যাবে পড়ে গেছেন। তাতে কত হচ্ছে না 15,520 টাকা। এটা কিন্তু 20%, তাহলে 15,520 টাকা। আর নেক্সট স্ল্যাবে তো আপনার যেহেতু টাকা নেই, আর ট্যাক্সেবল টাকা আর নেই, হচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রে আপনার নীল। তাহলে টোটাল হলো আপনার 12,500 প্লাস 15,520, তাহলে টোটাল হলো 28,020 টাকা। এর উপরে আপনাকে 4% সেস দিতে হবে, দিলে হবে 1,121 টাকা। রাউন্ড ফিগারে করতে হবে 29,140 টাকা। এই হলো আপনার ওল্ড ক্যালকুলেশান, অর্থাৎ ওল্ড রিজিমে 9 লাখ টাকার উপরে আপনি কিভাবে কত টাকা ছাড় পাবেন সেইটা আমি পুরো ভিডিও করে দেখালাম। এবার চলে যাব আমি ট্যাক্স ক্যালকুলেশান নিউ রিজিমে। নিউ রিজিমে কী কী? নিউ রিজিমে এই সব ছাড়, এই যে আপনি এতগুলো ছাড় দেওয়া হয়েছে, এই সব ছাড় কিন্তু আপনি পাবেন না। কোন কোন ছাড় পাবেন? কেবলমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা পাবেন, আর পি ট্যাক্স নীল হবে। ইন্টারেস্ট অফ হাউস বিল্ডিং লোন, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 2 লাখ টাকা পেয়ে থাকবেন। ধরুন আপনি হাউস বিল্ডিং লোন নিয়েছেন, সেক্ষেত্রে আপনি 2 লাখ টাকা শো করাচ্ছেন, ইন্টারেস্ট শো করাচ্ছেন, তাহলে কত হলো? 2,50,000 টাকা। আর বাকি যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, যে সমস্ত ধারা রয়েছে, সেই ধারায় আপনি কিন্তু কোনো রকম ছাড় পাবেন না। ধরিলাম ওই ব্যক্তি নূতন রিজিমে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, তাতে ওনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে দেখে নিন। গ্রস স্যালারি 9 লাখ টাকা, ডিডাকশন হলো 2,50,000 টাকা, থাকলো কত? 6,50,000 টাকা। এই নূতন রিজিমের ক্ষেত্রে, অর্থাৎ নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আপনি আপ টু 3 লাখ টাকা পর্যন্ত কোনো আপনাকে ট্যাক্স দিতে হবে না। নেক্সট বলা হয়েছে 3 লাখ থেকে 6 লাখ 5%, তাহলে 3 লাখ থেকে 6 লাখ 5% মানে 5 দিনে 15,000 টাকা আমার প্রথম 3 লাখে চলে গেল। থাকলো কত? আর 3,50,000 থাকলো। নেক্সট আবার বলছে 6 লাখ থেকে 9 লাখ, এক্ষেত্রে আপনি 10% ছাড় পাবেন।
এক্ষেত্রে আপনি 10% ছাড় পাবেন। তাহলে 3 লাখ 3 লাখ 6 লাখ চলে গেল, থাকলো কত না আমার 50,000। এই 50,000 উপরে আপনি 10% ইনকাম ট্যাক্স করবেন। আর 50,000 উপর 10% ইনকাম ট্যাক্স ইকুয়াল টু 5,000। তাহলে টোটাল আপনাকে ইনকাম ট্যাক্স কত হচ্ছে আপনার 15,000, আর নেক্সট 10% হিসাবে 5,000। তাহলে টোটাল হলো আপনার 20,000 টাকা ট্যাক্স। তাহলে নেক্সট 9,000 থেকে স্ল্যাব, 9,000 স্ল্যাব থেকে 12,000 নীল। নিউ ট্যাক্স রিজিমে একটা সিস্টেম দেওয়া আছে যে 9 লাখ থেকে 12 লাখ টাকা যদি কেউ কারো হয়ে থাকে, সেক্ষেত্রে সে 15% ইন্টারেস্ট হবে তার। 15% ইন্টারেস্ট না, 15% ট্যাক্স কাটা হবে। এবং নেক্সট 12 লাখ থেকে 15 লাখ 20% ইনকাম ট্যাক্স কাটা হবে। এবং নেক্সট 15 লাখ থেকে অ্যাবাভ যদি কারোর থাকে, সেক্ষেত্রে 30% ইনকাম ট্যাক্স কাটা হবে। যেহেতু ওনার 3 লাখ টাকা 9 লাখ টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং গ্রস স্যালারি ধরা হয়েছে, সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম ওনার হয়েছিল 6,50,000 টাকা। তাহলে নেক্সট যে 9 লাখ থেকে 12 লাখ এই স্ল্যাবে উনি পড়ছেন না। তাহলে টোটাল হয়েছে ওনার 20,000 টাকা। এই 20,000 টাকার উপরে আমি 4% শেষ ধরবো। এই 4% শেষ 20,000 হচ্ছে 800 টাকা। তাহলে টোটাল ওনাকে পে করতে হচ্ছে কত না 20,800 টাকা। তাহলে ট্যাক্স টু বি পেড ওনাকে, উনি যদি নিউ রিজন চুজ করেন তাহলে ওনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে 20,800 টাকা। আর যদি ওল্ড সিস্টেম উনি চুজ করেন তাহলে ওনাকে দিতে হবে 29,140 টাকা। তাহলে নিউ সিস্টেমে ওনাই নেওয়া ভালো, কেন এক্ষেত্রে ওনার অনেক ট্যাক্স কম পড়ছে। তাহলে ব্যাপারটা আমি নিশ্চয়ই আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরলাম। এইভাবে আপনি আপনার নিজের ট্যাক্স তৈরি করে ফেলুন খুব সহজে। ধন্যবাদ। এর পরবর্তী সময়ে আমি সিনিয়র সিটিজেনদের নিয়ে একটা ভিডিও করব, যেখানে সিনিয়র সিটিজেনরা কীভাবে তারা তাদের নিজের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন। নমস্কার।